আজকে আমরা দেখব ফ্রিপিক থেকে ক্যারেক্টার ডাউনলোড দিয়ে কিভাবে আমরা অ্যানিমেটরের ভিতরে ব্যবহার করতে পারি এবং ফ্রিপিকের ক্যারেক্টার দিয়ে কিভাবে আমরা একটি অ্যানিমেশন তৈরি করব সেই বিষয়টা আমরা আজকে দেখব। তো ফ্রিপিক থেকে আমি 3টা ক্যারেক্টারের টেমপ্লেট ডাউনলোড করে রেখেছি, এগুলো এডিট করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা ফ্রিপিকের একটা ক্যারেক্টার ডাউনলোড দিয়ে এডিট করে ব্যবহার করবেন। আমার এখানে 3টা ক্যারেক্টার টেমপ্লেট আছে, আমি 3টা এডিট করে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে কাজ করবেন। তবে সবগুলো ক্যারেক্টার ফ্রিপিকের সব ক্যারেক্টার দিয়ে আপনি অ্যানিমেশন তৈরি করতে পারবেন না, কারণ এখানে অনেক ধরনের ডিজাইনার আছে যারা আসলে অ্যানিমেশন সম্পর্কে আছে অনেকে জানে না, আবার অনেকে জানে। অনেকের ডিজাইন আসলে অ্যানিমেশন করার মতো, আবার অনেকের ডিজাইন অ্যানিমেশন করার মতো না। তো যেগুলো অ্যানিমেশন করার মতো সেগুলো আপনি ইম্পোর্ট করেই অ্যানিমেশন দিতে পারবেন, আর যেগুলো কিছু আছে আপনাকে বেশ কিছু কাজ করে তারপরে অ্যানিমেশন স্টার্ট করতে হবে। তো আমরা প্রথমে একটা ক্যারেক্টার দিয়ে দেখব। আমি ইলাস্ট্রেটর ওপেন করে রেখেছি, আমি এখান থেকে একটা ক্যারেক্টার ওপেন করব। আমি এই ইপিএস ফাইলটি ওপেন করছি। ইপিএস ফাইল ডিরেক্টলি আপনি অ্যানিমেট সিসিতে ইম্পোর্ট করতে পারবেন না, এর জন্য আপনাকে ইলাস্ট্রেটর ওপেন করে সেটাকে এআই ফরম্যাটে সেভ করে তারপরে অ্যানিমেটের ভিতরে ইম্পোর্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যারেক্টারের 4টা অ্যাঙ্গেলে এই ক্যারেক্টারটি ডিজাইন করা আছে। এটা হচ্ছে ফন্ট, আর এটা হচ্ছে 3/4, আর এটা হচ্ছে সাইড, আর এটা হচ্ছে ব্যাক। তো আমরা প্রথমে এই ফন্টটাকে নিয়ে কাজ করব, এজন্য আমরা এই ফন্টটাকে এইখান থেকে ধরে Ctrl+C দিয়ে আমরা নিউ একটি ডকুমেন্ট তৈরি করব। এইখানে এনে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব এবং এটাকে ইচ্ছা মতো আপনি ছোট বড় করে নিতে পারেন। এখন আমি এটাকে ফাইল থেকে সেভ এস এবং লেসন 34 এটার ভিতরে এই যে এআই ফাইল, এটাকে আমি 1 দিয়ে দিই, এটাকে এআই তে সেভ করে নিলাম। এখন আমরা চলে যাব অ্যানিমেটের ভিতরে। এইখান থেকে ফাইল নিউ এবং এইখান থেকে একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। এখন এই স্টেজের ভিতরে আমরা আমাদের যে ফাইলটি আছে সেটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট থেকে ইম্পোর্ট টু স্টেজ এবং এইখান থেকে আমরা যে এআই ফাইলটা সেভ করেছিলাম 1 নাম দিয়া, এই ফাইলটাকে আমরা ওপেন করে দেব এবং এখানে ডিফল্ট ভাবে যা আছে তাই থাকবে, এখানে আমরা কোনো কিছু এডিট করব না। এবং ইম্পোর্ট, আমাদের এটা ইম্পোর্ট হয়ে গেছে। এটা এখন গ্রুপ হিসেবে আছে, এটাকে আমাদেরকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+Shift+G প্রেস করতে পারি, অথবা মডিফাই থেকে এই যে আনগ্রুপের উপর ক্লিক করে দিলে এটা আনগ্রুপ হয়ে যাবে। এটা কয়েকটা ধাপে গ্রুপ করা আছে, তাই সবগুলোকেই আমাদেরকে আনগ্রুপ করে নিতে হবে। এই পাটাও গ্রুপ করা আছে, এটাকে আনগ্রুপ করে নিতে হবে। আমাদের স্টেজের কালার আর এই পায়ের কালারটা সেম হয়ে গেছে, এর জন্য আমরা স্টেজের কালারটাকে একটু চেঞ্জ করে দেব। এখনো এটার ভিতরে গ্রুপ আছে, এটাকে আমরা আনগ্রুপ করে দিই। আমি কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আনগ্রুপ করছি। সবকিছুই গ্রুপ করা আছে, হ্যান্ডও গ্রুপ করা আছে। তো এই ক্যারেক্টারটি ব্যবহার করার জন্য আপনাকে 3টা জিনিস তৈরি করতে হবে, সেটা হচ্ছে লিপস এবং 2টা আই। এই 2টি জিনিস তৈরি করতে হবে, লিপস এবং আই আপনাকে আলাদা করে তৈরি করে এখানে ব্যবহার করতে হবে। আপনি এইখানে যেই আইগুলো আছে এবং লিপস আছে এগুলো ব্যবহার করতে পারবেন না। তো এখন আমরা এটাকে পারফেক্ট ভাবে অ্যানিমেশন করার জন্য আমাদেরকে আই এবং লিপস তৈরি করতে হবে। সো আমি এখানে আই এবং লিপস আপাতত তৈরি করছি না, আমি পরবর্তীতে দেখিয়ে দিব ফ্রিপিকে অনেক ধরনের আই এবং লিপসের টেমপ্লেট পাওয়া যায়, সেগুলো কিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি যদি ফ্রিপিকে ক্যারেক্টার আই লিখে সার্চ করি, আমি অনেক ধরনের আই পাবো। এই আইগুলো আমরা ডাউনলোড করে চাইলে আমাদের যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারের ভিতরে ব্যবহার করতে পারবো। এবং এই যে এখানে লিপস আছে, আয়ের সাথে সাথে লিপস আছে, এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারবো। এবং
আমরা যদি এখানে আয়না লিখে যদি লিখে সার্চ করি, এখানে আমরা ক্যারেক্টার অনেকগুলো লিস্ট পাবো। এই লিস্টগুলো আমরা ডিরেক্টলি ডাউনলোড দিয়ে ইলাস্ট্রেটরের মাধ্যমে এগুলোকে একটু এডিট করে ব্যবহার করতে পারবো। তো সেগুলো আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দিব। এখন আমাদের এই ক্যারেক্টারটিকে আনগ্রুপ করা হয়ে গেছে। এখন এই ক্যারেক্টারটিকে আমরা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার জন্য ডিস্ট্রিবিউট টু লেয়ার করব। আমরা এটাকে ডিস্ট্রিবিউট টু লেয়ার করার জন্য ডিস্ট্রিবিউট টু লেয়ারের উপরে ক্লিক করব। আমাদের এই ডিস্ট্রিবিউট টু লেয়ার করার আগে আমাদেরকে এটার মেন লেয়ার তৈরি করে নিতে হবে। এর জন্য আমি কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমরা এই লেয়ারের উপরেই আরেকটা নতুন লেয়ার নিব এবং এই লেয়ারের মাঝে আমরা একটা শিপ তৈরি করব। শিপটাকে আমি ডিলিট করে দিয়েছি এবং ফিলটাকে আমি ফিলটাকে F8 প্রেস করে সিম্বলে কনভার্ট করে নিলাম এবং এই সবগুলোকে আমি কপি করব, অথবা কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারি। এটাতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এটার ভিতরে গিয়ে আমি এটা রিমুভ করে দিয়ে এখানে আমি কন্ট্রোল শিফট ভি দিয়ে আমাদের ক্যারেক্টারটাকে পেস্ট করে দেব। এখন আমরা এটাকে ডিস্ট্রিবিউট টু লেয়ার করব। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে 16 লেয়ার, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারের ভিতরে যদি আমরা ঢুকি তাহলে আমরা দেখতে পারবো যে এই ক্যারেক্টারের ভিতরে লেয়ার যেগুলো হচ্ছে ক্যারেক্টারের ভিতরের লেয়ার। তো এখন যদি আমি 50 ফ্রেম পর্যন্ত কি ফ্রেম নেই, এখন আমি 15 ফ্রেমে একটা কি ফ্রেম নেব। এখন আমাদের এই ক্যারেক্টারটিকে সিম্বলে রূপান্তর করতে হবে। যেহেতু আমরা অ্যানিমেশন করব, সেই অ্যানিমেশন করার জন্য আমাদেরকে প্রত্যেকটা লেয়ারকে সিম্বলে কনভার্ট করতে হবে। সেটা করার জন্য আমি প্রত্যেকটা লেয়ারকে ধরবো, সিলেক্ট করব এবং F8 প্রেস করব। F8 প্রেস করে এটাকে আমি গ্রাফিকে কনভার্ট করে দেব। তো এটাকে অ্যানিমেশন দেওয়ার আগে অবশ্যই এটা ক্রিয়েট পয়েন্টগুলো সেট করে নিতে হবে। আমার এখানে ক্রিয়েট পয়েন্ট সেট করা ছিল না এবং কোনো প্যারেন্টিংও করা ছিল না। তো যাই হোক, আমরা এখন আরেকটি ক্যারেক্টার দেখব। আমরা আরও 2টি ক্যারেক্টার ডাউনলোড করেছিলাম। এখান থেকে আমরা এই ক্যারেক্টারটিকে দেখব। এটাকে আমরা ওপেন করি। পাখিকে উড়ানোর জন্য কি কাজ করতে হয় সেটা আমরা আজকে দেখব। তার জন্য আমি এখানে একটা পাখি নিয়েছি। এই পাখিটাকে আমি গ্রাফিকে কনভার্ট করে নিয়েছি এবং এই গ্রাফিকের ভিতরে আমার এখানে বেশ কিছু লেয়ার আছে। এখানে প্রায় 6টা লেয়ার আছে আলাদা আলাদা। ডানা এবং লেজ, পা এবং বডিটাকে আমি আলাদা করে এখানে সাজিয়ে নিয়েছি। আমি এই ফাইলটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। এখন এই পাখিটাকে উড়ানোর জন্য আমরা প্রথমে যে কাজ করব, আমরা প্রথমে 50 ফ্রেম পর্যন্ত কি ফ্রেম নিয়ে নেই। সরি, এখানে আমরা শুধু ফ্রেম নিয়েছি, কোনো কি ফ্রেম না। তো এখন আমরা 10 ফ্রেমে চলে আসব। 10 ফ্রেমে চলে এসে আমরা এখানে একটা কি ফ্রেম দিব এবং 15 ফ্রেম কিংবা
16 17 ফ্রেমে আমরা কি ফ্রেম নিতে পারি। যাই হোক আমরা 15 ফ্রেমেই কি ফ্রেম নেই। তো 10 ফ্রেমে একটা কি ফ্রেম নিলাম, 15 ফ্রেমে একটা কি ফ্রেম নিলাম। তো এখন আমরা এই 15 ফ্রেমে এই পাখির ডানাগুলোকে আমরা ছোট করে দিব। প্রত্যেকটা ডানাকে আমি এখান থেকে ছোট করে দিচ্ছি। আর এই ক্রিয়েট পয়েন্টগুলো সব সময় এইখানে রাখবেন, যেখান থেকে ডানাটা নড়ে সেইখানে রাখবেন। আমি এখানে শিফট প্রেস করে এটাকে ছোট করে দিচ্ছি। শিফট প্রেস করে আবার এই পিছনের পাখাটাকেও ছোট করে দিচ্ছি। এটাকে একটু ছোট করে দিলাম এবং এই পুরো পাখিটাকে সিলেক্ট করব ডানা দুটো ছাড়া এবং এটাকে আমরা দুইবার উপরের দিকে উঠিয়ে দেব। আপনি চাইলে এই পাখাটাকে একটু নিচে নামিয়ে দিতে পারেন, দুইটাকে একটু নিচে নামিয়ে দিই। আর যেহেতু আমাদের এখানে লেজ এবং পা আলাদা আছে, সেক্ষেত্রে আপনার লেজটাকেও একটু নাড়িয়ে দেন, তবে এটাকে রিয়েলিস্টিক মনে হবে। আর এই পাটাকে আমরা একটু এদিকে করে দিই। এখন পাখিটা 10 ফ্রেমে এরকম আছে এবং 15 ফ্রেমে এই পাখাটা এখানে নিচ করে দিয়েছে। তো আবার আমরা এই 20 ফ্রেমে এসে আবার 10 ফ্রেমের মতো করে দেব। তাই আমরা এই 10 ফ্রেমের যেই কি ফ্রেমগুলো আছে এগুলো সবগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অল্টার প্রেস করে আমরা এটাকে 20 ফ্রেমে নিয়ে আসব। তাহলে যে এখানে পাখিটা পাখা উঠাচ্ছে, আবার এখানে নামাচ্ছে, আবার এখানে উঠাচ্ছে। আবার 25 ফ্রেমে আমরা পাখিটার ডানাগুলো আবার নিচের দিকে নামিয়ে দিব। অল্ট প্রেস করে 25 ফ্রেমে নিয়ে গেলাম। এখন যদি আমি এই সবগুলোতে ক্লাসিক টুইন দিয়ে দিই আর এখানে যদি আমি লুপ প্লে দেই, তাহলে দেখতে পারবেন পাখিটা উঠছে। তো খুব দ্রুত হয়ে গেছে। তো আমাদের এখানে আমরা লেয়ারগুলোকে ওই ফ্রেমগুলোকে আর একটু বড় করে দেব, বেশি করে দেব, 10 ফ্রেম করে দেব। প্রথমে আমাদের পাখির ডানাগুলো উপরে ছিল, তাই আমরা লাস্টের দিকেও উপরে রেখে দেব। আমরা এটাকে আবার কপি করব, সবগুলোকে ধরবো, অল্ট প্রেস করে নিয়ে যাব একেবারে 50 ফ্রেমে। তো এখন আমরা এই মাঝখানে একটা ক্লাসিক টুইন দিয়ে দেব এবং এই পিছনের টুইনগুলোকে রিমুভ করে দেব। এখন এই যে দেখতে পাচ্ছেন পাখিটা খুব সুন্দরভাবে উঠছে। আর এইখানে প্রথম যেই ফ্রেমগুলো আছে এগুলোকে আমরা এখান থেকে রিমুভ ফ্রেমে ক্লিক করে রিমুভ করে দেব। আর পিছনের যে বাকি অংশটা আছে এটাকে আমরা রিমুভ করে দেব। এখন আমরা স্ক্রিনের ভিতরে চলে যাব। এখানে আমরা ভিতরে কত ফ্রেম ছিল, 40 ফ্রেম ছিল। তো বাহিরে আমরা 40 কিংবা 50 যে কোনো ফ্রেম পর্যন্ত আমরা এটাকে নিতে পারি। ইনসার্ট ফ্রেম করে দিলাম। এখন আমি এটাকে প্লে করলে এটা দেখতে পাচ্ছেন উড়ন্ত অ্যানিমেশনটা হচ্ছে। তো এখন আপনি এটাকে যেখানে সেখানে ইচ্ছা নাড়াতে চাড়াতে পারেন, সেখানেই এটা অ্যানিমেশন হবে। প্রথম কি ফ্রেমে আমি এটাকে এইখানে রাখলাম এবং লাস্টে একটা কি ফ্রেম যুক্ত করে দেব F6 প্রেস করে এবং এটাকে রাখবো আমি এইখানে। এখন যদি প্লে দেই তাহলে দেখতে পারবেন এক পাশ থেকে আরেক পাশে যাবে, প্রথমে এইখানে শেষে এইখানে। এখন আমি এটাকে একটা ক্লাসিক টুইন দিই, এখন প্লে দিলে যে এখান থেকে এদিকে যাচ্ছে। সো এইভাবে পাখিকে আপনি ফ্লাইং অ্যানিমেশন দিতে পারেন। এখন যদি এই পাখিটাকে কোনো গাছের ডালে কিংবা কোথাও বসাতে চান, সেক্ষেত্রে আপনি এখানে একটা ডাল এনে দিয়ে এটার মাঝে বসিয়ে দিতে পারেন। সো আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসলাম। তো এখানে এই ব্যাকগ্রাউন্ডের উপরে যখন পাখিটা আসবে, এখন এই লাস্টের কি ফ্রেমে এইখানে নিয়ে আসব।
যেন মনে হয় পাখিটা ডালের উপরে বসতে যাচ্ছে। সো আমি এখানে নিয়ে আসলাম। এখান থেকে আমরা ভিউ থেকে রুলারটাকে অন করে দেব এবং পাখিটা কোন পজিশনে আছে আমরা এটাকে এখান থেকে এটার পজিশনটা আমরা এখানে দেখে নিব। সো এখন আমরা এটাকে আরো বাড়িয়ে নিব ফ্রেমটা। এখানে রিমুভ টুইন দিয়ে দিব। এই ফ্রেমটাকেও বাড়িয়ে দিই। তো এখন এই জায়গায় এসে পাখিটা এখানে বসে পড়বে। এই পাখিটা চলে যাবে, আরেকটা পাখি আমরা এখানে বসিয়ে দিব। তো এই পাখিটাকে আমরা কিভাবে বসিয়ে দিব সেটা হচ্ছে এইখান থেকে এই পরের কি ফ্রেমে আমরা F7 প্রেস করে দেব। F7 প্রেস করে দেওয়ার পরে আমাদের পাখির আরো লাইব্রেরি তৈরি করে নিতে হবে, বিভিন্ন স্টাইল পাখি তৈরি করে নিতে হবে। আমি এই ফাইলটাও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এইটাকে এখন আমরা এখান থেকে কপি করব এবং এই পেজে চলে এসে আমরা যে F7 প্রেস করেছিলাম, একটা ব্ল্যাঙ্ক কিফ্রেম নিয়েছিলাম, এই কিফ্রেমে এসে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমাদের আগের যে পাখিটা ছিল, যে পজিশনে বসেছিল, আমরা সেই পজিশন মতো এটাকে রেখে দেব। সো হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে প্লে দিই তাহলে দেখতে পাবো পাখিটা উড়ে আসছিল, উড়ে এসে এখানে বসে বসে। এই পাখিটা যখন ডালে বসবে তখন এই পাখিটা আস্তে আস্তে ডালে বসবে। এই দিক থেকে উড়ে আসবে স্পিডে, কিন্তু বসার সময় পাখি আস্তে বসে, সেজন্য আমরা এই জায়গা থেকে আমরা পাখিটাকে স্লো করে দেব। এর জন্য আমরা এখানে একটা কিফ্রেম নেব, আমরা মাঝখানে আরেকটা কিফ্রেম নেই, এর মাঝখানে আমরা আরেকটা কিফ্রেম নেব, 3টা কিফ্রেম নিলাম। এখন এখানে স্লো করার জন্য আমি এখান থেকে ফ্রেমটাকে একটু বাড়িয়ে দেব, এটাকে আরেকটু বাড়িয়ে দেব এবং এটাকে আরেকটু বাড়িয়ে দেব। এখন যদি আমরা প্লে দেই তাহলে দেখতে পাচ্ছি এইখানে এসে পাখিটা আস্তে করে উড়ছিল। এখানে যদি আমি লুপ দেই, দূর থেকে এদিক থেকে স্পিডে আসছিল, কিন্তু এখানে বসার সময় স্পিডটা কমে গেছে। সো এইভাবে হচ্ছে পারফেক্ট ভাবে আমরা অ্যানিমেশন করলে অ্যানিমেশনটা সুন্দর দেখাবে। তো আশা করি কিভাবে পাখিকে অ্যানিমেশন করাতে হয় বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কিংবা ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে কমেন্ট সেকশনে লিখতে পারেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।